তো ফাইনালি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের ট্রেলার রিলিজ হয়েছে। তাই আজকের ভিডিওতে এই ট্রেলারে সবকিছু ব্রেকডাউন হবে। আর এই কারণে ভিডিও শুরু করার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। বাট তোমাদের আগেই বলে দিই, এই ট্রেলার রিশুটের পরে আবার বানানো হয়েছিল, তাই এর মধ্যে আমরা কিছু চেঞ্জেস দেখতে পাবো। এই ট্রেলার কনফার্ম করে যে আইজিয়া ব্র্যাডলিকে কেউ মাইন্ড কন্ট্রোল করে প্রেসিডেন্টের ওপর গুলি চালাতে বাধ্য করেছে। তাই এখানে স্যামুয়েলসন ব্র্যাডলিকে জিজ্ঞেস করে তোমার সাথে কি হয়েছিল। তখন ব্র্যাডলি কিছুই বলতে পারে না, কারণ তখন ওনার মাইন্ড অন্য কারোর কন্ট্রোলে ছিল। তাই এই কারণে ওনার কিছু মনে নেই। আর হ্যাঁ, অবভিয়াসলি এখানে ক্যাপ্টেন আমেরিকা নিউ স্যুটের ওপর কথা বলবোই। এখানে তোমরা নোটিস করলে দেখবে স্যামুয়েলসনের দুটো স্যুটেই হেলমেট অ্যাটাচ করা হয়েছে। এখানে স্যামুয়েলসন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকার হোয়াইট স্যুট যেটা ওয়াকান্ডা ওকে দিয়েছিল, এই স্যুটের সাথে ওর হোয়াইট হেলমেটও অ্যাটাচ আছে। ইভেন ওর ব্লু স্যুটের সাথেও হেলমেট আছে। তোমরা হয়তো ভাবছো ক্যাপ্টেন আমেরিকা হেলমেট পরবে। বেসিক্যালি এখানে এত স্পিডে ওড়ার সময় ওকে ওর হেলমেটের দরকার পড়বে, কারণ উইদাউট হেলমেট এত স্পিডে ওর ঘাড় ভেঙে যাবে। ইভেন আমরা এখানে নিউ ফ্যালকনকেও দেখেছি। আর ডেফিনেটলি ফ্যালকনের স্যুট ইউএস গভর্নমেন্ট বানিয়েছে। আর এই ফ্যালকন বেসিক্যালি ক্যাপ্টেন আমেরিকার সাইড কিক হবে। আর যেহেতু জেনারেল রস স্যামুয়েলসনকে অফিসিয়ালি ক্যাপ্টেন আমেরিকা বানাতে চায়, এই কারণে ইউএস গভর্নমেন্ট ওদের দুজনকে স্যুট বানিয়ে দিয়েছে। এছাড়া এখানে একটা দারুণ ফাইটিং সিকোয়েন্স দেখিয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই সেই জায়গা যেখানে সেলেস্টিয়ালস এর বাচ্চা বেরিয়েছিল। আর এই সেলেস্টিয়ালস এর মধ্যে লুকিয়ে থাকা অ্যাডামেন্টিয়াম মেটালকে নিয়ে যত রকম সব ঝামেলা চলছে। তাই হ্যাঁ, এখানে যত রকম ফাইটিং সিকোয়েন্স দেখিয়েছে সেটা আমেরিকা ভার্সেস জাপান হবে। ইভেন এখানে একটা ফিউনারেলের সিন দেখিয়েছে। আর এটা আমি আগেও বলেছি যে এখানে জেনারেল রস মারা যাবে, দেন ওর ফিউনারেলে জেনারেল রস রেড হাল্ক হয়ে বাইরে আসবে। কারণ আমরা এই সেম সিনস অলরেডি কমিক্সে দেখেছি। বাট গুলো মুভিতে এই স্টোরিকে কন্টিনিউ করবে না, কারণ আমরা জেনারেল রসকে পাবলিকের মধ্যে রেড হাল্কে কনভার্ট হতে দেখেছি। দেন এখানে একটা রিপোর্টার বলে এই লাল মালটা কোথা থেকে আসলো। তাই আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম হবে যখন জেনারেল রস রেড হাল্কে ট্রান্সফর্ম হয়েছে। বেসিক্যালি মুভিতে স্টোরিকে একটু চেঞ্জ করেছে, কারণ কিছু রুমার্সের অ্যাকর্ডিং যখন জেনারেল রস মারা যাচ্ছিল তখন ও দা লিডারের কাছে যায়। তখন লিডার জেনারেল রসকে এমন একটা ড্রাগ দেয় যেটা ওকে রেড হাল্কে ট্রান্সফর্ম করে। আর এই লিডারই হবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের মেন ভিলেন। দেন আমরা জেনারেল রসকে রেড হাল্কে ট্রান্সফর্ম হতে দেখেছি। বাট নোটিসেবল জিনিস হলো যখন জেনারেল রস রেড হাল্কে ট্রান্সফর্ম হচ্ছিল তখন ওর আশেপাশে আগুন জ্বলছিল। অ্যাকচুয়ালি মুভিতে আমরা ফুললি কমিক অ্যাকুরেট রেড হাল্কে দেখতে পাবো। কমিক্সে যখন জেনারেল রস রেড হাল্কে ট্রান্সফর্ম হয় তখন ওর বডি টেম্পারেচারের জন্য আশেপাশে আগুন লেগে যায়। আর হতে পারে রেড হাল ওর বডি টেম্পারেচার দিয়ে ভাইব্রেনিয়ামকে গলিয়ে দিতে পারবে, বাট অ্যাডামেন্টিয়াম মেটালকে করতে পারবে না। এছাড়া ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস রেড হাল্কের ফাইটে রেড হাল্ক সেই সেম প্যান্ট পরে আছে যেমনটা ও এখানে পরে আছে। আর এখানেই প্রথমবার ক্যাপ্টেন আমেরিকা আর রেড হাল্ক মুখোমুখি হবে। আর পার্সোনালি আমার মনে হয় এই পুরো মুভিতে রেড হাল্ক ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা দুবার ফাইট হবে, কারণ এখানে প্রথমবার ফাইটে ক্যাপ্টেন আমেরিকার স্যুট ড্যামেজ হয়েছে। তাই সেকেন্ড টাইম ক্যাপ্টেন আমেরিকা ওর স্যুটকে রিপেয়ার করে রেড হাল্ককে হারানোর চেষ্টা করবে। আর কিছু রুমার্সের অ্যাকর্ডিং স্যামুয়েলসন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা ওর উইংস ইউজ করে রেড হাল্কের বুক চিরে ওকে হারানোর চেষ্টা করবে। তাই আই থিঙ্ক এটা ফাইনাল ব্যাটেল হবে। আর এট দি এন্ড রেড হাল্ক জেনারেল রসে ট্রান্সফর্ম হয়ে যাবে। এছাড়া একটা নিউ ক্যারেক্টার সাবরা এই মুভিতে থাকবে, যে বেসিক্যালি ক্যাপ্টেন আমেরিকার সাথে টিম আপ করবে। এছাড়া এই ট্রেলারে আমার ফেভারিট সিনস হলো এটা, যেখানে ক্যাপ্টেন আমেরিকার ওর উইংস ইউজ করে একটা পুরো গাড়িকে চিরে দিয়েছিল। এছাড়া এই মুভির ক্যামিওস এর কথা যদি বলি তাহলে দুটো ক্যামিওস কনফার্ম হতে পারে, লাইক জেনারেল রসের মেয়ে বেটি রস যাকে আমরা ইনক্রেডিবল হাল্ক মুভিতে দেখেছিলাম, আর সেকেন্ড ক্যামিও বাকি বান্স যার স্ক্রিন টাইম আই থিঙ্ক অনেক কম থাকবে। যাই হোক, ট্রেলার খুবই ভালো ছিল আর রেড হাল্কের সিনস গুলো তো খুবই ভালো ছিল। আর এই মুভি দেখার জন্য পার্সোনালি আমি খুবই এক্সাইটেড আছি। বাট এই ট্রেলারকে নিয়ে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক শেয়ার